এনসিপির জুলাই পদযাত্রা এখন টাঙ্গাইলে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, অগ্রনায়কদের পদচারণায় আজ গর্জে উঠেছে টাঙ্গাইলের মাটি। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৯তম দিনের কর্মসূচি হিসেবে আজ টাঙ্গাইলের সার্কিট হাউসের সামনে থেকে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু টাঙ্গাইলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পদযাত্রাটি সার্কিট হাউস মোড়ের থেকে সামনের দিকে এগিয়ে টাঙ্গাইল শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবেন এবং প্রদক্ষিণ করা শেষে কিন্তু নিরালা মোড়ে কিন্তু যে এই পদযাত্রাটি থামবে এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে নিরালা মোড়ে একটি মঞ্চ তৈরি হয়ে গেছে এবং সেখানে পদযাত্রা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা সেখানে কথা বলবেন। এই পদযাত্রাটি সার্কিট হাউস মোড় থেকে শুরু হয় এবং আমরা দেখতে পেয়েছি যে বেলা 10:30 থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হওয়া শুরু করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নেতাকর্মীরা তাদের পেছনে কিন্তু মানুষের ঢল, যেটা আমরা বলতেছি সকাল 10:30 থেকেই কিন্তু টাঙ্গাইলের যেই স্থানীয় এনসিপি নেতাকর্মীরা তারা এখানে এসে জড়ো হওয়া শুরু করেছিলেন। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড এবং তারা মুহুর্মুহু স্লোগানে কিন্তু পুরো সার্কিট হাউস এরিয়া কিন্তু কম্পিত করে রেখেছিলেন। এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন কিন্তু এখানে আমরা তৎপর দেখতে পেয়েছি। পুলিশের বেশ কয়েকটি ইউনিট আমরা দেখতে পেয়েছি, সাথে সেনাবাহিনীরও একটি গাড়ি আমরা দেখতে পেয়েছি এবং তার সাথে বিজিবিও রয়েছে। এখানে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। এর আগে একটু বলে নেই, এর আগে আজ সকালে শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার আগে গতকালকে রাতে মজলুমদের জননেতা টাঙ্গাইলের গর্ব যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার কবর জিয়ারত করার মাধ্যমে কিন্তু এইখানে প্রথম কর্মসূচি শুরু হয়। আমরা এই মুহূর্তে এই পদযাত্রার সঙ্গে ফলো করে আমরা আসলে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করব এবং শেষে আমরা নিরালার সামনে গিয়ে থামবো। তো এই ছিল আমার কাছে এনসিপির দেশ গড়তে জুলাই কর্মসূচির টাঙ্গাইল থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইলে।